বলছিলাম যে আমরা যে ভুলগুলো করছি, যে অন্যায়গুলো করছি, যে পাপগুলো করেছি, সে পাপের জন্য, অন্যায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, ফিরে আসতে হবে। সেই পাপাচার থেকে বাঁচার জন্য প্রতিযোগিতা করতে হবে, কে কার আগে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। ঠিক কিনা বলেন? যদি তওবা করার মতো করতে পারি আর মন থেকে যদি সিদ্ধান্ত নিতে পারি যে এই গুনাহটি আর করব না, সিদ্ধান্ত নিলাম আজ থেকে, তওবা করতে হলে তওবার 5টি শর্ত আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والله يحب المحسنين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনায় রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه শিলিন্দা বরতলা যুব সমাজের উদ্যোগে মাহফুজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে
একদিন ব্যাপী এ তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মতিউর রহমান চৈতি, সভাপতি মাহফুজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা শিলিন্দা, সহসভাপতি মোহাম্মদ তাজমিনুর রহমান তোতা, সাধারণ সম্পাদক শিলিন্দা কেন্দ্রীয় গোরস্থান, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শিক্ষক বন্ধুবর হাফেজ মোহাম্মদ আব্দুল হক ওরফে আব্দুল্লাহ, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, পর্দায় অবস্থানরত আবেদা সালেহা সর্বগুণী গুণান্বিতা আমার মা ও বোনেরা, এই মাইকের মাধ্যমে যে প্রান্ত থেকে আজকের এই আলোচনা শুনছেন, আমি সকলের প্রতি আমার শ্রদ্ধেয় সালাম অন্তরের স্থল থেকে আমি আপনাদের সামনে পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করছি সে মহান রবের দরবারে, যিনি সালাতুল মাগরিবের নামাজের পরে কোরআনের একটি মজলিসে আমাদের সকলকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকেই কবুল করেছেন তারাই কেবল আসতে পারে, বসতে পারে, আলোচনা শুনতে পারে। যাদেরকে এখনো কবুল করে নাই, জানি না কবুল করবেও কিনা, হয়তোবা এশার পরে চিন্তা করছেন যে একদম প্রধান আলোচক যখন আসবে তখন থেকেই আলোচনা শুনব। কিন্তু মনে রাখবেন, যদি এখন থেকে শেষ পর্যন্ত থাকেন, যারা থাকবে তাদের সওয়াব, তাদের নেকির পাল্লা, আর আপনি একটি মাত্র বক্তার আলোচনা শুনবেন, তার আপনার সওয়াবের পাল্লা কখনোই সমান হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের পরকালীন জীবনকে সুন্দর করে সাজার জন্য, আমলিয়াতের জিন্দেগিকে পরিবর্তন করার জন্য এই জান্নাতের বাগিচায় আমরা একটু সময় করে এসে বসে যাই। আমাদের পরকালীন জিন্দেগির উন্নতি করার জন্য, কবরের জীবনটা সুন্দর হবে, আমলের পাল্লাটা ভারী হবে, সেজন্য আমরা আমাদের সিদ্ধান্তকে চেঞ্জ করি। কোরআনের আলোচনা চলছে, আমরা সকলেই বসে যাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে কবুল করেছেন। আমরা সকলেই অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীদের সর্দার, নবী কুলের শিরোমণি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল আলে ইমরান থেকে 133, 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই দুইটি বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা রাখব বলে নিয়ত করেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সময় যেহেতু অল্প, ভূমিকা লম্বা করতে চাই না, চলুন আমার আলোচনায় প্রবেশ করি। আমরা যে বিষয়ে দুইটি আয়াত শুনেছি, সেই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন। আমাদেরকে দুইটি বিষয়ে প্রতিযোগিতা করার কথা বলা হচ্ছে। কয়টি বিষয় বলেন তো? দুইটি বিষয়। এই দুইটি বিষয়ে যদি আমরা প্রতিযোগিতা করতে পারি, আমরা যদি মুত্তাকিন হতে পারি, আল্লাহ পাক বলছেন আমি ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এখানে যারা উপস্থিত আছেন আপনারা বলেন আমাদের আমল নামায় গুনাহ আছে নাকি নাই?
আমাদের আমলনামায় পাপ আছে নাকি নাই? আছে। শুধু আছে নয়, এত পরিমাণের গুনাহ করেছি, এত পরিমাণের আমরা পাপ করেছি, আমাদের এই পৃথিবীর কোনো মানুষ যদি আমাদের গোপনীয় কিছু গুনাহ, গোপনীয় কোনো অপরাধ যদি জানতো, আমাদেরকে সালাম দিত না, সম্মান দিত না, ইজ্জত দিত না, কদর করতো না। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, যদি আমাদের গুনাহগুলো যদি আমাদের স্ত্রীরা জানতো, স্বামী হিসাবে যে পরিমাণ সম্মান দেওয়ার দরকার, আমাদের এই পাপের কারণে হয়তোবা আমাদের স্ত্রীরাও আমাদেরকে ওই পরিমাণ সম্মান দিত না। তার কারণ তারা বলতো, তুমি এতই নিকৃষ্ট, এত বড় পাপী। সেই কারণেই আমরা আমাদের এই গুনাহগুলো কারোর সামনে বলতে পারি না, কাউকেও বলতে পারি না। কিন্তু পৃথিবীর কোন মানুষ জানুক আর না জানুক, যিনি জানেন তিনি কে? আল্লাহ পাক। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে, সূরাতুল আলে ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানাই দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, দৌড়াও, প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? আমরা যে ভুল করেছি, আমরা যে অন্যায় করেছি, আমরা যে পাপ করেছি, সেই পাপ থেকে গুনাহ মাফের জন্য দৌড়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইলা মাগফিরাতিম, ক্ষমার জন্য দৌড়াও। গুনাহ যে করেছো সেই গুনাহ মাফের জন্য তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলুন তো, কথাটা আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা দৌড়াও, গুনাহ মাফের জন্য দৌড়াও। কিন্তু দুঃখজনক হলো সত্য, আল্লাহ বললেন দৌড়াও, গুনাহ মাফের জন্য দৌড়াও, ক্ষমার জন্য প্রতিযোগিতা করো। ও মুসলমান, লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন গুনাহ মাফের জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দৌড়াই গুনাহ মাফের জন্য নয়, গুনাহ কামাইয়ের জন্য দৌড়াই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, লক্ষ্য করুন, এক নম্বর বিষয় হলো আল্লাহ পাক বলতেছেন প্রতিযোগিতা করো গুনাহ মাফের জন্য, ক্ষমার জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা তোমরা যারা ভুল করেছো, পাপ করেছো, জুলুম করেছো, নিজের নফসের উপরে অত্যাচার করেছো, জেনেই হোক না জেনেই হোক, শয়তানের ধোকায় হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যেই ভুলগুলো করেছো, যে পাপগুলো করেছো, সেই পাপের জন্য তোমরা দৌড়া, প্রতিযোগিতা করো, তওবা করো, আমার কাছে স্যালেন্ডার হও, ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। মনে করেন না এ কথা যে নামাজ পড়ি, 5 ওয়াক্ত দান করি, সাদকা করি, জান্নাত আমাকে দিবে না, আল্লাহ কাকে দিবে? এমন কোন নামাজি, এমন কোন দানকারী, এমন কোন তাহাজ্জুদ গুজারি বলতে পারবে না আমি যে ইবাদতগুলো করছি, যে বন্দেগী করছি, আল্লাহ আমাকে জান্নাত দিবেই নিশ্চিত, এটি কেউ বলতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, খুব লক্ষ্য করে শুনবেন, আমরা কত গুনাহ করেছি, প্রত্যেক দিন কত ভুল করছি, কত পাপ করছি। নারী কিংবা পুরুষ, আমরা রাত দিন 24 ঘন্টার ভিতরে কত পাপ করি, কত গুনাহ করি।
এই গুনাহ করার পর আমাদের এতটুকু অনুশোচনা হয় না, এতটুকু অনুতপ্ত হলাম না, আল্লাহ তাআলা আমি যে ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও, এই ক্ষমাটার জন্য আল্লাহর কাছে আমরা তওবা করি না? ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর বর্ণনায় এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ করে বলতেছি আমি দিনে 1 নয় 2 নয় 70 বার তওবা করি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ নবী, নবীর আমলনামায় কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই। আমাদের নিষ্পাপ নবী হয়ে তিনি দিনে 70 বার তওবা করলেন। শিক্ষা দিচ্ছেন উম্মতদেরকে, ও উম্মতেরা, আমি নবী হয়ে আমি দিনে 70 বার তওবা করে আল্লাহর দরবারে, এবার বলেন তো আমরা পাপী হয়ে আমাদেরকে কয়বার তওবা করা দরকার? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, সারাদিন কত ভুল করি, কত অন্যায় করি, কত জুলুম করি, নিজের নফসের উপরে কত অত্যাচার করেছি, কত জুলুম করেছি। চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন সব গুনার খবর জানেন। কথা বলুন ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার বাঁচার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন লক্ষ্য করুন। আমরা কত ভুল করি, কত পাপ করি, কত জুলুম করি নিজের নফসের উপরে, কত অন্যায় করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কখনো রাগান্বিত হয়ে বলে নাই, ও গুনাহগার বান্দা, পাপী বান্দা, এরকম করে সম্বোধন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে নবীকে বলতেছেন, হে আমার নবী, আমার ওই বান্দাগুলোকে জানিয়ে দেন, বলে দেন আমার নবী, আমার বান্দাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের ভিতরে 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে নবী, বলে দাও আমার বান্দাদেরকে, যারা নিজের নফসের প্রতি জুলুম করেছো, যারা অন্যায় করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো, গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, হতাশ হইও না, নিরাশ হইও না,
নার্ভাস হইও না, আমার রহমত থেকে নারাজ হইও না। আল্লাহ পাক জানাই দিলেন, ও রবি আমার বান্দাগুলোকে বলে দেন হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের সব গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিব। সমর্থ প্রিয় ভাইয়ের আমার, এজন্য যে ভুলগুলো করেছি আমরা, যে পাপগুলো করেছি, যে অন্যায়গুলো করছি, এই অন্যায়ের জন্য একটু অনুশোচনা করুন, অনুতপ্ত হন, ফিরে আসেন। আল্লাহ এটাই বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওই রবের দরবারে মাগফিরাতের জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো, ওই গুনাহ থেকে বেঁচে থাকো, বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য ফিরে আসতে হবে। কথাটা কার? আল্লাহ পাকের কথা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তওবা করতে হবে। অন্তর থেকে যদি তওবা করেন, মন থেকে, অন্তর থেকে যদি তওবা করেন, আর যদি সিদ্ধান্ত নেন জীবনে যা ভুল করেছি, অন্যায় করেছি, সব গুনাহগুলোর জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। যে পাপগুলোই করি না কেন আমরা, যে অন্যায় করি না কেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য বসে আছেন। কোন বান্দা যখন তওবার জন্য আল্লাহর দরবারে তওবার জন্য যখন ফিরে আসে, ফরিয়াদ করে, আর চোখের পানি যখন ওই বান্দাগুলো ছেড়ে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তুমি যখন ফিরে এসেছো গুনাহ থেকে ফিরে এসেছো, আমি আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব। তওবা করতে হবে। তওবার মতো খুব লক্ষ্য করে শুনবেন, একটি মৃত্যুবরণ করেছি, এলাকাবাসী দাফন কাফন দিয়ে যখন তাকে গোরস্থানে কবরে রেখে এসেছি, আমি রাতের বেলায় তার কবরে যখন গিয়েছি কাফন চুরি করার জন্য, হুজুর আমি লক্ষ্য করলাম, আমি যখন কাফন চুরি করতে গেলাম, কবর খুললাম, কবর খুলে আমি লাশের গা থেকে কাফনের কাফন করে ফেললাম। আমি কোনো লাশের দিকে তাকাই না, কাফন খোলা হয়ে গেলে আমি চলে আসি, আর কোনো কিছুই করি না। কিন্তু হুজুর আমি যখন ওই মহিলার গা থেকে কাপড়ের কাপড় খুলে দিলাম, খুলে দেওয়ার পর ওই নারীর দিকে আমার চোখ চলে গেল। আমি ওই নারীর দিকে তাকিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর একজন লাশ, এত সুন্দর একজন মহিলা, এত সুন্দর ছিলাম। যে আমরা যে ভুলগুলো করছি, যে অন্যায়গুলো করছি, যে পাপগুলো করেছি, সে পাপের জন্য, অন্যায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, ফিরে আসতে হবে। সেই পাপাচার থেকে বাঁচার জন্য প্রতিযোগিতা করতে হবে, কে কার আগে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। ঠিক কিনা বলেন? যদি তওবা করার মতো করতে পারি, আর মন থেকে যদি সিদ্ধান্ত নিতে পারি যে এই গুনাহটি আর করব না, সিদ্ধান্ত নিলাম আজ থেকে, তওবা করতে হলে তওবার 5টি শর্ত আছে। তার আগে আমি আপনাদের সামনে বলছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসছিলেন, প্রতিমধ্যেই একজন যুবকের সঙ্গে দেখা। যুবক কান্না করছেন, খুব জোরে জোরে কান্না করছেন, আমার মতন পাপী এই পৃথিবীতে আর কেউ নাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য, দেখা সাক্ষাতের জন্য রওনা করেছেন। এমন সময় প্রতিমধ্যে একজন যুবককে দেখতেছেন, জোরে জোরে রাস্তার পাশে কান্না করতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে প্রশ্ন করলেন, ও যুবক কান্না করো কেন, কি হয়েছে তোমার? যুবক বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জীবনে এমন কোন এত বড় ভুল করেছি, এত বড় পাপ করেছি, আমার ভুলের জন্য, আমার পাপের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করছি।
আমি জানি না আমার ভুলগুলো ক্ষমা হবে কিনা, আমি জানি না আমার পাপগুলো ক্ষমা হবে কিনা, সেই টেনশনে আমি জোরে জোরে কান্না করতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো যুবক, তুমি কি ভুল করেছো বলো। যুবক বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমাকে বলবো না, আমাকে নিয়ে চলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো, আমি নবীজির সামনে আমার গুনাহের কথা বর্ণনা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন যুবককে। নবীজির দরবারে গিয়ে যুবককে প্রশ্ন করল, ওগো যুবক, কি ভুল করেছো বলো। যুবক এবার বলতেছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেশা হলো, আমার কর্ম হলো, এই পৃথিবী থেকে যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, মারা যায়, মৃত্যুবরণ করে, এই মানুষগুলোকে দাফন কাফন সারার পরে কবরে যখন রেখে আসা হয়, আর আমি সেই রাত্রে একাকী রাত্রে বেলায় গোরস্থানে ঢুকে ওই মৃত ব্যক্তির কবর খনন করে ওই মৃত ব্যক্তির গা থেকে কাফনের কাপড়টা চুরি করে আমি বাজারে বিক্রি করে দিই, এটাই হলো আমার পেশা। কত জঘন্যতম কাজ দেখুন। একজন কাফন চোরা, একজন মানুষ যখন পৃথিবী থেকে বিতাড়িত হয়ে যায়, বিদায় নিয়ে নেয়, মারা যায়, ইন্তেকাল করে, এই সমস্ত মৃত ব্যক্তির দেহ থেকে কাফন চুরি করে বাজারে বিক্রি করে দেয়, নিঃসন্দেহে এটা জঘন্যতম অপরাধ। হুজুর, এটাই হলো আমার কর্ম। নবী আমার শুনে আশ্চর্য হয়ে গেলেন, এত জঘন্য মানুষ কাজ করতে পারে, এত বড় ভুল করতে পারে, এত জঘন্যতম কাজ করতে পারে। এইবার যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, শুধু এটাই নয়, আমি আরো একটা বড় গুনাহ করে ফেলেছি। সেই গুনাহ হলো, এই নগরীর একজন সুন্দরী নারী, মহিলা, সুন্দরী রূপবতী একজন মহিলা মারা গিয়েছি। মারা যাওয়ার পর তাকে দাফন কাফন দেওয়ার পরে আমি গভীর রজনীতে গোরস্থানে গিয়ে ওই কবর খনন করে আমি ওই নারীর গা থেকে আমি যখন কাফনটা চুরি করলাম, আমি কোনোদিন কাফন চুরি করার সময় লাশের দিকে তাকাই না, না তাকিয়ে আমি কাফন চুরি করা হয়ে গেলে আমি চলে আসি। হুজুর, কিন্তু এই মহিলার কবরে যখন গিয়েছি, গিয়ে যখন কাফনটা টান দিলাম, টান দিয়ে ওই মহিলার দেহ যখন উলঙ্গ হয়ে গেল, আর আমি লক্ষ্য করে দেখলাম, আমার চক্ষু যখন মহিলার শরীরের দিকে যখন আমার চোখ চলে গেল, দৃষ্টি চলে গেল, আমি আশ্চর্য হয়ে গেলাম। এত সুন্দরী নারী, মহিলা, এত সুন্দর নারী আমি জীবনেও কখনো কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাফন চুরি করলাম ঠিকই, কিন্তু আরো একটা অপরাধ করে ফেললাম। সেই অপরাধ হলো, ওই নারীর দিকে যখন আমি তাকিয়েছি, আমার মনের ভিতরে শয়তান এসে কুমন্ত্রণা দিল, ওয়াসওয়াসা দিল। আমি হুজুর থাকতে পারলাম না, কবরের ভিতরে আমি ওই মৃতদেহের সঙ্গে আমি জিনা করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন। হুজুর, আমি এত বড় অপরাধ করে ফেলেছি। আমি যখন জিনা করার পর কবর থেকে যখন উঠে আসছি, আমার কানে আওয়াজ ভেসে আসলো, ওই মহিলা বলতেছেন, ও হে যুবক, তুমি কি আল্লাহকে ভয় করো না? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আমি মারা যাওয়ার পর আমার আত্মীয় স্বজন আমাকে গোসল দিয়ে, দাফন দিয়ে, পবিত্র করে গোরস্থানে সমাপ্ত করেছি, আমাকে শায়িত করেছি। আমাকে কেন তুমি নাপাক করলে? আমাকে কেন তুমি অপবিত্র করলে? এই কথাটা যখন আমার কানে ভেসে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর থেকে আমার সব সময় এই কথাটা কানের ভিতরে আওয়াজ আসে, আর সব সময় বলে, ও যুবক, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কেন আমাকে অপবিত্র করলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কথা কানে যখন আসলো, এরপর থেকে আমার ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই। আমি সব সময় আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদি,
না জানি এই অপরাধের কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষিপ্ত করবে। আমি জানি না আমার এই অপরাধগুলো ক্ষমা হবে কিনা। আমি এত বড় অপরাধ করেছি হুজুর, কোনোদিন কোনো লাশের সঙ্গে আমার এরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু এই সুন্দরী নারীর কবরে যখন গিয়েছি এর চাইতেও নিকৃষ্টতম কাজ আমি সেই দিন ঘটিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন আমার এই অপরাধগুলো ক্ষমা হবে কিনা। রসুল কোনো কথাই বললেন না, রসুল চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যুবক যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে উপস্থিত। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো ওই আকাশ আর জমিনের মালিক কে? আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন। দুই নাম্বার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেন এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল যা আছে, সমস্ত সৃষ্টিকুলের জন্য রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিন নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ নবী বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেন তো এই পৃথিবী থেকে এই যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, এই অন্যায়কারীদেরকে ক্ষমা করার ক্ষমতা যার আছে তিনি কে?